উম্মে সালমার এমন কথা শুনে আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, যাও, তুমি যখন এমন কিছু চাইতেছ, এমনটা যদি হয়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি জীবনে আর দ্বিতীয় কোনো বিবাহ করব না। তবে আমি আমার ক্ষেত্রে এমন দোয়া করব না, আল্লাহ কি করবেন জানি না, তবে এটার যদি উল্টা হয়ে যায়, আমি যদি আগে মারা যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য এমন দোয়া কখনোই করব না। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী জুটাইয়া দেন। আল্লাহর দরবারে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে। আবু সালমা তো আগেই চলে গেলেন, বউটাকে শ্বশুর বাড়ির লোকজন জোর করে আটকে রেখেছে, সন্তানটাকে আপন ভাইরা নিয়ে চলে গেছে। আবু সালমা মদিনায় চলে গেছেন, রসুলের কাছে চলে গেছেন। 1 বছর পার হলো, উম্মে সালমা সবার চক্ষু আড়াল করে ঘর থেকে একাকী বের হয়েছেন, সন্তানটাকে লুকায় নিয়া সন্তানটাকে কোলে করে মদিনা পর্যন্ত চলে গেছেন। যেদিন তিনি পৌঁছলেন মদিনায়, উম্মে সালমা মদিনায় পৌঁছার সঙ্গে সঙ্গে ফজরের আজান হয়ে গেল, নামাজ শেষ হলো, একটা মৃত্যু এলান জারি হলো, আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমা যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। উম্মে সালমা মদিনায় ঢুকলেন, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সংবাদ তার কানে চলে আসলো। রাসূল জানাজা সম্পন্ন করার পর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা চলে আসছে মদিনা, আবু সালমা তো মারা গেছে, ইন্তেকাল করেছে। রাসূল বলেন, সাহাবীরা, উম্মে সালমার কাছে আমাকে নিয়ে যাও। উম্মে সালমার সামনে দাঁড়িয়ে বলছেন, হে উম্মে সালমা, চিন্তা করো না, তোমার সন্তান এতিম হয়ে গেছে, এতিমের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমারও কোনো চিন্তা তুমি করো না, আমার অনেক পরহেজগার সাহাবী আছে, তাদের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই দুনিয়াতে আমার স্বামীর চাইতে উত্তম পুরুষ, উত্তম স্বামী, উত্তম পুরুষ মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة
وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله
উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার শেরপুর উপজেলার জামাইল মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তিপ্পান্নতম বার্ষিক ইসলামী জলসা 2024 19 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাস্টার জিয়াউল হক, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের মাহফিলের বরেণ্য প্রধান মেহমান মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, একটু আওয়াজ দিলে শুনতেও ভালো লাগবে, হকটাও ভালো করে আদায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে গ্রামীণ জীবনের মানুষ ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আস্তে আস্তে এই আরামের বিছানায় যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার সুযোগ দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, এই মাহফিলটার বয়স যত, আমারও তত বয়স নয়, 53তম না? এটা একটা বিশাল ইতিহাস বহন লালন করে চলছে। যারা শুরু করেছেন হয়তোবা ম্যাক্সিমাম তারা নাই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শুরুতেই ওই সমস্ত মহান ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করি, যারা এত সুন্দর একটি প্রতিষ্ঠানকে তারা দাঁড় করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা সম্পদ দিয়ে
শ্রম দিয়ে, সময় দিয়ে কোরআনের শিক্ষাকে সম্প্রসারণের জন্য যারা নিজেদেরকে উজাড় করে দিয়েছিলেন, আজকে তারা কবরবাসী। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী কালামে রব্বানি, আমার রবের কালাম, আমার রবের কথা, কথা সমষ্টি আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুত তাওবাহ এর প্রথম দিকের আমি দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝি নাই। একদম সময় মতো মানুষগুলো হাজির হয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার মূলত সিলেবাস কয়টা বলেন তো? ওখানে যে পড়ানো হয় মূল সিলেবাস কয়টা বই বলেন? কয়টা বই বলেন? দুইটা, একটা হচ্ছে কোরআন, আরেকটা কি বলেন? হাদিস। মূল হলো কোরআন, আর এটার ব্যাখ্যা হচ্ছে হাদিস। এটার ব্যাখ্যা কি? হাদিস। তাহলে মূল বলেন, মূল কি? কোরআন। আবার সেই কোরআনকে নিয়ে আজকে আবার মাহফিল, একটা কিতাবকে ঘিরেই এত আয়োজন। যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, এই কিতাব কিন্তু সচরাচর অন্য কিতাবের মতো, অন্য বইয়ের মতো শুধু সাধারণ কোনো বই নয়। যে কিতাব একদিন আমার পক্ষে অথবা আমার বিপক্ষে একদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আমি বুঝতে পারতেছি কিনা জানি না। অনেকে হয়তো আমাকে ওইভাবে চেনেন না। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে তো বিশ্বের বহু দেশে নিয়েছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাকে আমার মতো এই নগণ্য গোলামকে দিয়ে দ্বীনের কিছু খেদমত আল্লাহ তাআলা করায় নিচ্ছেন। কিন্তু আমার বাড়ি কিন্তু এখানে লেখা আছে, যা এটা ঠিক আছে, আমার অবস্থান ঢাকায়, কিন্তু আমার জন্ম কিন্তু আপনার বাড়ির ধারে। আলহামদুলিল্লাহ কইলেন না তো কেউ? সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত আজকে আপনাদের এই চাঁদমাখা মুখ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে আল্লাহর কালাম শুনতে এসেছি, এই কালামের এত পাওয়ার। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। এটা বিশাল ব্যাপার। কিন্তু তাহলে যদি আমি কোরআনের বিরুদ্ধে অবস্থান করি, আপনি কি মনে করেন কোরআন আমার পক্ষে কথা বলবে? না। তাহলে কোরআনকে আমার হাতে নিতে হলে আমাকে কোরআন ওয়ালা হতে হবে। কি ওয়ালা হতে হবে? কোরআন ওয়ালা। কিন্তু যদি বলি এখানে যারা বসে আছেন, কোরআনটাকে সহি করে পড়তে পারা মানুষ এখানে বেশি হবে না কম হবে? এটাকে শুধু জামাইলের সমস্যা না, গোটা দেশেরই সমস্যা, জাতীয় সমস্যা এটা। অথচ যে কোরআন সহি করে না পড়লে নামাজ সহি হয় না, যে কোরআন সহি করে না পড়লে কোরআন থেকে লানত দেয়, এত বড় একটি গুরুতর ভুল আমরা করেই চলছি, কোরআন পড়তে পারি না। যদি আমি প্রশ্ন করি, এদেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? বলেন বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। তাহলে কোরআন পড়তে পারে না, বেনামাজি বেশি। যদি বলি
এদেশের অধিকাংশ মুসলমান বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? ভালো করে না ভাবতেছেন মনে মনে, হুজুর আপনি এগুলো দোষ ধরার জন্য আসছেন নাকি? আমরা ডাক্তারের কাছে যাই কখন? অসুস্থ হলে না সুস্থ থাকলে? অসুস্থ হলে। তো আমরা মাহফিলে এসে কথা বলি সমাজের যে অসুস্থ দিকগুলো আছে, ইমানের যে রোগগুলো আছে, এই রোগগুলো আমাদের ধরার দরকার মনে হয় নাই? এই জন্য বলা, কেউ মনক্ষুণ্ণ হবেন না। তাহলে কোরআন সহি করে পড়তে পারে না, নামাজ পড়ে না অধিকাংশ, মুখের দাড়িটাও নাই, আবার বিড়ি ছাড়া বেশি না বিড়ি খাওয়া বেশি? বিড়ি খাওয়া বেশি। তাহলে কেমন হলো এটা? শুধু কি মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলিম হওয়া যায়? না। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর থেকে জন্ম নিয়েছেন, তার বাবা ইমানদার না কাফের? মুশরিক, ইমান নাই। মুশরিক পিতার সন্তান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা বংশগত কোনো দিক নয়। অসংখ্য সাহাবীর বাবা ছিল মুশরিক, ছেলে হলো সাহাবী। বংশীয় কোনো পরিচয় দিয়ে আমি আপনি আল্লাহর কাছে নাজাত পাবো না। নাম শুধু ইমান আলী রাখলেই হবে না। ইমান আলী, নাম কি? ইমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর। নাম দিয়ে তো কোনো কাম হবে না আল্লাহর সামনে। আপনি ইমানদার, আমি ইমানদার হয়ে যদি উঠতে চাই, শর্ত হলো 16 আনা ইমানদার হতে হবে। ইমান আনতে হবে ভালো করে। মজবুত ইমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ইমান যদি আনতে হয়, ইমান আনার মতো আনতে হবে। আর সেই ইমানকে মজবুত করার জন্য দরকার যে কিতাব, তার নাম কি? কোরআন। এই যে আমার ডান পাশে বসে আছে মাসুদ নাম, শেরপুরে মোবাইলের দোকান আছে। আপনি যদি তার দোকান থেকে একটা মোবাইল কিনতে যান, নতুন মোবাইল যদি হয়, আপনাকে শুধু মোবাইল দেবে না সাথে আরো কিছু থাকে? কি থাকে বলেন? থাকে ক্যাটালগ। এটার অপারেটিং সিস্টেমের জন্য একটা বই থাকে। এই বইটার সাথে দিয়ে বলে যে এই বই যা বলে দিচ্ছে এটাকে ফলো করে আপনি সেটটা চালান। এটা গাইড থাকে। সামান্য একটা মোবাইল চালাতে যদি তার একটা ব্যবস্থাপত্রের প্রয়োজন হয়, ক্যাটালগের প্রয়োজন হয়, যিনি আমাকে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে দুনিয়াতে পাঠালেন, তিনি কি আমাকে খালি হাতে পাঠাতে পারেন? পাঠাতে পারেন না। আমাকে তিনি একটা ব্যবস্থাপত্র দিয়েছেন, তার নাম কি বলেন তো? কোরআন। আমার বন্ধুগণ, কোরআনটাকে ভালো করে পড়তে হবে। প্রথম হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথম যে হুকুমটা দিয়েছেন, মহান রব্বুল আলামিন তার রাসূলকে প্রথম ওহীটা নাযিল করলেন জাবালে নূরে যখন তিনি অবস্থান করছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন,
সেই মহান রবের নামে আপনি পড়ুন। প্রথম হুকুম হলো পড়া। যে পড়বে না রাস্তা খুঁজে পাবে না, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা। এই জন্য জ্ঞানী হতে হবে, বিচক্ষণ হতে হবে। আমাদের সবার বাবা একজন, যিনি প্রথম মানুষ এই পৃথিবীর, সেই পিতার নামটা কি বলুন সবাই? কি নাম বলেন? মূর্খ না জ্ঞানী? আসতে কয়। আমরা তো শুনি যে আগের মানুষ নাকি মূর্খ ছিল। কে বলছে কথা? প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, প্রথম মানুষ মহাজ্ঞানী আদম আলাইহিস সালাম। তিনি এমন কোন জিনিসের নাম নাই যা তিনি জানতেন না। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। মোহতামিম সাহেব কোথায়? আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি এমন বড় জ্ঞানী মানুষ আসবে? এখন কি প্রেজেন্ট ওয়ার্ল্ডে কেউ আছে যে আমি সবকিছুর নাম জানি? সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে এই পয়গম্বর কত বড় জ্ঞানী ছিলেন। শুধু মানুষের ভাষা জানতেন না, তিনি প্রাণীকুলের ভাষাও জানতেন। তিনি একটা উপত্যকা দিয়ে হাজার হাজার সেনাবাহিনী নিয়ে, লোকজন নিয়ে যখন তিনি রওনা দিলেন, শুনতে পেলেন ছোট্ট পিঁপড়া তার কর্মী পিঁপড়াদেরকে বলতেছে, জনগণকে লক্ষ্য করে বলছে, হে পিঁপড়ার দলেরা শোনো, আমি তোমাদের লিডার, তাড়াতাড়ি করে তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমানের বাহিনী আসতেছে, পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। এই ছোট্ট আওয়াজ, পিঁপড়া কত বড়, সেই পিঁপড়ার আওয়াজটা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কানে চলে গেছে। এটা আস্তে কর সুবহানাল্লাহ। শোনা মাত্রই তিনি করলেন কি? ওই পিঁপড়াকে হাতের মধ্যে তালুতে নিলেন। আমার এটা কল্প কাহিনী নয়, সূরাতুন নামল পড়েন, ইতিহাস বলে দিচ্ছে। তিনি পিঁপড়াকে লক্ষ্য করে বলছেন, কথা বলছেন। এই পিঁপড়া কি বলতেছে? উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ারা সব তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, পদপিষ্ট হয়ে তোমাদেরকে মেরে ফেলবে, শেষ হয়ে যাবে তোমরা। এই কথাটা শুনে পিঁপড়াকে হাতের মধ্যে নিলেন। তার কথাগুলো শুনে ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি মারলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত এমন কোন ভাষাবিদ নাই যে সুলাইমানকে টপকে যাবে। সুলাইমান এত বড় ভাষাবিদ ছিলেন যে পিঁপড়ার ভাষা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি পাইছি, কি হইছি? আমরা সামান্য আকাশ জগৎ নিয়ে, জমিনের জগৎ নিয়ে, সমুদ্র জগৎ নিয়ে কিছু তথ্য দিয়েছে কে? মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন। এই সমস্ত বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি। কিন্তু আমার নবীজি আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দান করেছেন, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে এত দ্রুতগামী যানবাহনে চললেন। চোখের পলকে মক্কা থেকে বাইতুল আকসা, বাইতুল আকসা থেকে তিনি সিদরাতুল মুনতাহা পেরিয়ে ৭ আকাশ পেরিয়ে আর শাজিমের তিনি মেহমান হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কত বড় মহাবিজ্ঞানী। আমরা কোথায় আছি? পৃথিবীতে না? এই পৃথিবী বড় না সূর্য বড়? শুধু বড় না অনেক বড়? বিজ্ঞান কয়, ধারণা, বিজ্ঞান কয় ১৩ লাখ গুণ বড়। এটা ধারণা, এটা তার চেয়েও বড় হতে পারে। ওই সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। মনে হয় খুব একটা বড় হয়নি তো সুবহানাল্লাহ। তো আস্থা হয় কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় তারকা! কি একটা? অসংখ্য, আমরা গুণে শেষ করতে পারবো না।
তাহলে পৃথিবী থেকে যদি সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে বড় সূর্য দিয়ে পৃথিবীকে তিনি আলোকিত করছেন। সামান্য কয়েকদিন আলো নাই, সূর্য নাই, বারবার শুধু ঘুম থেকে উঠে সকালবেলা দেখি পূর্ব দিকে তাকাই সূর্য আছে নাকি। কিন্তু আল্লাহ যে 13 লক্ষ গুণ দুনিয়ার চাইতে বড় সূর্য বানায় দিয়েছেন, একটু টের পাওয়া যায় যখন সূর্য না ওঠে। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ সেই তারকাগুলো বড়। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে গেছে না, মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গিয়েছে, মঙ্গল গ্রহে নাকি কেউ কেউ জায়গাও কিনেছে, সেখানে গিয়ে থাকবে, থাকো বাবা। এখন মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। ওই তারকা যদি কেউ দেখতে চায়, তারকা এত দূরে জোনাকির মতো মিটি মিটি করে জ্বলতে আমরা দেখি, সেই তারকা সূর্যের চাইতে অনেক গুণ বড় হওয়ার কারণে আমরা ছোট ছোট দেখি, দূরে থাকার কারণে। ওই তারকার ভিতরে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকাকে যদি কেউ দেখতে চায়, পৃথিবীর কোনো বিমানে চড়ে গেলে হবে না, কপ্টারে চলে গেলে হবে না, কোনো যানবাহন চলবে না। তবে লেটেস্ট একটা নবযান আছে যার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার যার ঘন্টার গতিবেগ। এই গতিবেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই অ্যাপোলো 11 চড়ে ওই তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যেতে যেতে মরে সাফ। বাঁচবো কয়দিন, যাব কোন দিন? সেই বিশাল মহাশূন্য আকাশে তো যাই নাই। আর আমার আল্লাহ তাআলা তার রাসূলকে 7 আকাশ পেরিয়ে আরশ আজিমের মেহমান বানিয়েছেন। তোমরা নিজেদেরকে কি ভাবো? সম্মানিত ভাইয়েরা, সেই বিশাল মহাশূন্যের মাঝে ছোট্ট একটা পৃথিবীর, ছোট্ট একটা এলাকা, ছোট্ট একটা আসনের, ছোট্ট একটা জায়গার নেতার মাস্তানি দেখছেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? অহংকার দেখতেছেন তো? কিচ্ছু না, তুমি কিছুই হওনি। ফেরাউনকে আল্লাহ তাআলা চুবায়ে মেরেছেন। কিসে? নীল নদে, দরিয়ায়। নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশাদে বিদায় করেছেন। আবু জেহেলের মতো বদমাইশকে আল্লাহ তাআলা নাবালক শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছেন। কত রাজা মহারাজা দুনিয়া থেকে বিদায় হলো। কেউ থাকে না, কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, সব চলে যাব। কিন্তু আমার আহ্বান হলো আমরা মজবুত ঈমান নিয়ে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মজবুত ঈমানটা হবে কেমনে একটু আমি আলোচনা করি। আমাকে দেবেন তো সময় নাকি? আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব ভালো লাগতেছে আমার। জামিল মানে হলো সুন্দর, জামাইল না, জামাইল সুন্দর, ভালো নাম। এদিকে আবার ইউনিয়নের নাম হলো বিশাল। এখানে ছোট মোটো কিছু নাই, সব বিশাল। আল্লাহ সবাইকে জান্নাতের বিশাল জায়গা দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ না পড়ি চাইতে পারি তো? দেখছেন জি কয় একজন। নামাজ পড়তে হবে, নামাজ তো পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো সবাই? মনে আছে আপনাদের? সূরা তওবা। আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। আমি কথা বলতে নিলে আমি চিন্তা করি আগে এই কথা নিয়ে আল্লাহ তাআলা আমাকে আগে ধরবেন। বেহুদা বাজে কথা
অনর্থক কথা, অতি হাসাহাসি, এগুলো মাহফিলে ঠিক না। আমি চেষ্টা করি যতটুকু কথা বলার, সেই কথার মধ্যে যেন অনর্থক বেহুদা যেন কোনো কথা না থাকে। কারণ প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? জান্নাতি হওয়ার জন্য বেশি কিছু লাগে না তো, শুধু আল্লাহ বলছেন দুটা কাজ কর, আমি তোর সমস্ত আমলগুলো ঠিকঠাক করে আমি তোকে জান্নাত দিয়ে দেবো, যা। সূরা হাজ্জাব পড়ে। সূরা হাজ্জাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربوا الله أكبر হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো, জিহ্বাকে সোজা বানাও, জিহ্বা থেকে মিথ্যা কথা বলবা না, জিহ্বা দিয়ে গীবত করবা না, জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষ্য দিবা না, জিহ্বা দিয়ে মিথ্যা রায় দিবা না, জিহ্বা দিয়ে সাবাবাজি করবে না, জিহ্বা দিয়ে অহংকার মূলক কোনো কথা বের করবে না, জিহ্বা দিয়া ঝ্যাংটা মেরে বাপ মার সঙ্গে কথা বলবা না, জিহ্বাকে সোজা রাখবা, জিহ্বাকে ঠিক রাখবা। আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে সংশোধন করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। বান্দার জান্নাতে যাওয়া খুবই সোজা, শুধু দুটো অঙ্গকে নিয়ন্ত্রণ করতে হবে, একটা হলো জিহ্বা, আরেকটা হলো দুই উরুর মধ্যস্থিত বস্তুর অর্থাৎ গোপনাঙ্গের। এই দুটো অঙ্গকে যে নিয়ন্ত্রণ করবে, জান্নাত তার হাতের মুঠোয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অপরাধ বেশি হয় পৃথিবীতে কয় অঙ্গ নিয়ে? এই দুই অঙ্গ নিয়ে। সম্মানিত ভাইরা, একটু কান লাগান, আমি মূল আলোচনার মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই বিশ্বাস 16 আনা বান্দার মধ্যে তখনই আসবে যখন বান্দা কোরআনটা জানবে। কোরআন যারা বেশি জানবে তারাই বেশি আল্লাহকে ভয় করতে পারবে। আমার কথা কি বোঝা গেল? আম খেতে ভারী মজা, 1000 বার বলেন, মজার স্বাদ বুঝবেন না যতক্ষণ না জিহ্বায় না লাগাবেন। কোরআনের মজা আপনি তখনই পাবেন যখন আপনি কোরআনটা বুঝবেন। নামাজ পড়তে নিয়ে যদি কারো বিরক্ত লাগে, হুজুর এত লম্বা তেলাওয়াত শুরু করছে, শেষ করে না কেন, ভাবতে হবে উনি কোরআনটা বোঝেন না। বুঝলে পরে এই চিন্তা তার মাথায় আসতো না। মাহফিলে বসে যদি এরকম মনে হয় না উঠে যাব কখন, বুঝতে হবে তিনি কোরআনটাকে ভালো করে বুঝতে চান না, বুঝেন না, অথবা ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার শয়তান কি থাকে, আসতে কয় মনে হয় জামাইলা আসে না, শেরপুরে মনে হয় শয়তান আসে না, আসতে কয় আসে না কিনা, আসে কিনা বলে, আসে কিনা, আসে, সব জায়গায় আসে। শয়তান জান্নাতে গেছে, শয়তান কোথায় গেছে? আমার আব্বা ছিলেন কোথায়? আমাদের আব্বা কোথায় ছিলেন? জান্নাতে, মাকে নিয়ে ছিলেন। আব্বা আম্মা দুইজনই জান্নাতে, আমরা তো জান্নাতের মানুষ, আল্লাহু আকবার বলেন। কিন্তু ওয়াসওয়াসা দিছে কে? কে পেছ লাগালো? আমরা তো জান্নাতি ছিলাম। এই শয়তান গিয়ে ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে দিল ওয়াসওয়াসা, টিকতে পারলেন না। তো শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে যদি আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারেন, সেই শয়তান তো জামাইল রোড চেনে না, আসতে কয় আছে কিনা বলেন? আছে। ফজরের সময় উঠতে মন চায় না, ভাবতে হবে ঢুকে গেছে কে? কে ঢুকছে বলেন? ইবলিস ঢুকে গেছে। আমার ভাইয়েরা, এই জন্য আমি প্রথম আহ্বানটা জানাবো। কি হলো ওখানে? মারামারি লাগছে?
একটু ভলেন্টিয়ার আছে না কেউ? সরায় দেন। আমার বন্ধুগণ, প্রথম যে আহ্বানটা আমার থাকবে সেটা হলো, আমরা যে কোরআনটা শুনতে এসেছি, কোরআনটা আমরা সুন্দর করে তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এটাকে মানার চেষ্টা করব, এটাকে ফলো করার চেষ্টা করব। এই তো গত সেপ্টেম্বর কাতারে আমার প্রোগ্রাম ছিল। কাতার, সেই কাতারে মাহফিল শেষ করে আমি দোহা থেকে, কাতারের ক্যাপিটাল সিটি দোহা থেকে আমি ঢাকায় আসতেছি। বিমানে চড়েছি। বিমানে চড়ে উইন্ডো সাইডে জানালার পাশে বসে আছি। অনেক উঁচুতে বিমান। নিচের দিকে তাকায় দেখি, বহুদিন দেখছি এরকম চিন্তা হয় নাই। নিচের দিকে তাকালাম, তাকায় দেখি যত দূর চোখ চলে যায় বিশাল মেঘমালার একটা স্তর, বিশাল মেঘমালা আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। মনে মনে ভাবলাম, আমি তো জানি না এই মেঘমালার কি ওজন আছে নাকি। একটু চিন্তা গবেষণা শুরু করে দিলাম। পরে দেখি এই মেঘমালার ওজন আছে। এমন কিছু মেঘমালা আছে, কিউমুলিনুম্বাস নামে এক প্রকার মেঘমালা আছে, যার ওজন হলো 10 লক্ষ টন। এই যে টনকে টন মেঘমালাগুলোকে আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। ফেলে দিলে মানুষ বাঁচত না, কি বলেন? বাঁচত না। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, বিজ্ঞান বলতেছে মেঘের ওজন আছে, তোমার কালামে তুমি কি বলে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, আমি তোমার জন্য এমন আকাশী উত্থিত করেছি ঘন ভারী মেঘমালা। ওয়াল্লাযী আরসালার রিয়াহ, আল্লাহ তাআলা সেই আকাশে সমুদ্রের লবণ পানিগুলোকে ফিল্টারিং করে ঘন ভারী মেঘমালা আকারে তিনি উত্থিত করেন। সূরা রদের 12 নম্বর আয়াতটা দেখবেন। আমার বন্ধুগণ, আজকে বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল। কিসের থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। আপনি যেদিক থেকে চান, মোবাইল এটার আবিষ্কারের পিছনে যদি আপনি খুঁজতে যান, তাহলে মূল খুঁজে পাবেন কোন না কোন সোর্স কোরআন থেকে নিয়েছে। বিমান আবিষ্কার হয়েছে সূরা ফিলকে রিসার্চ করে। এরকম করে পৃথিবীর সকল জ্ঞান, সকল গবেষণার মূল কেন্দ্র কি? মূল কেন্দ্র কি? কোরআন। এই জন্য চোখ বন্ধ করে, নিজে শিখি নাই, সন্তানকে শিখাবেন, মাদ্রাসায় দিয়ে দিবেন। আজকে অসংখ্য ডাক্তারের বাপ মা ভাত পায় না, অসংখ্য ইঞ্জিনিয়ারের বাপ মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কে বলেছে জিওএইচএস, বারিধারা, গুলশান, ধানমন্ডির বাসিন্দা সুখী? কে বলেছে? না। হাজার হাজার কোটি টাকার মালিক হলে সুখী হওয়া যায় না। প্রকৃত সুখী হওয়ার জন্য দরকার হলো কোরআনকে মানা, ইসলামকে মানা, দ্বীনকে মানা, পরিবারে দ্বীনের পরিবেশ তৈরি করে ফেলা। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত হয়েছি। আমি যখন মাদ্রাসার মধ্যে ঢুকছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর একটা মাদ্রাসার পরিবেশ এখানে তৈরি হয়ে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তান মাদ্রাসায় না দিয়া আপনি বিপদে পড়ে যাবেন, আপনি সমস্যায় পড়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হয়ে পড়বেন। কোথাও কি দেখেছেন আপনি মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে মারে, পিঠায়? এরকম দেখছেন? কিন্তু কলেজে আসে না? নাই? ভার্সিটিতে ওরা কি শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষক উল্টা মারে? ছাত্র শিক্ষককে পিঠায় কয়, স্যার সোজা হন। স্যার কি হন? সোজা হন। কেন? সেখানে সোজা শিক্ষা নাই, আদবের শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা নাই। এই জন্যই সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে। চোখ বন্ধ করে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? অনেকে বলে কি করে খাবে, এই কথা বলে যায় সে তার ঈমানকে হারিয়ে ফেলেছে। কি করে খাবে সন্তান, এই চিন্তা তোমার না, আমাকে যিনি বানিয়েছেন তার চিন্তা এটা। আমাকে কে খাওয়াবেন? আল্লাহ খাওয়াবেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়?
ভালো করে কর, গ্রামের লোক খায়, গ্রামের লোকটাই বেশি খায়। শহরের লোক হাজার কোটি টাকার মালিক, ধনী মানুষ তারা, কিন্তু তাদের চাইতে গ্রামের সাধারণ মানুষগুলো রিজেক্টটাই বেশি খায় বেশি। শহরের লোক বসে হলো প্লেট নিয়ে, তা ফাঁকিবাজি প্লেট, ফ্ল্যাট, যার কোনো গর্ত নাই। গর্ত আছে? গর্ত নাই। ডাল নেওয়ার কোনো কায়দাই নাই। ডাল নিলে সে ডাল ঢেলে পড়বে নিজের জামায়। কি খায়? এমডি, বিভিন্ন কোম্পানির তিনি এমডি, হাজার কোটি টাকার মালিক। 300 টাকা চাল, 200 টাকা সবজি, কথা বোঝেন নাই? 200 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, এরকম করে করে গ্রাম গ্রাম করে হিসাব করে ডাক্তার বলে এটার বেশি খাবি তো মরবি। কি আমি কি ভুল বলতেছি? শেষ। আর গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? হ্যাঁ, গামলা নিয়ে বসে। 1 কেজি চাউল শেষ। খাওয়ার পর খাইছো কেমন? পেটের কোনা কেবল লোড হলো, আরো কিছু চাই। 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট খাইলো তৃপ্তি ভরে, কাজ করলো তৃপ্তি ভরে। ঘুমটা কেমন জানেন? কোনো ওষুধ লাগে না। ওই ইটের উপরে মাথা রেখে, এসিও নাই, কিছু নাই, এমন ঘুম মারে, এমন আওয়াজ নাকের, ট্রাকের ইঞ্জিন ফেল। আমি কি ভুল বলতেছি? আর ওইদিকে ওই শিল্পপতি ঘুম নাই, অমুক জায়গায় এত, ওখানে এত, এই সমস্যা, ওই সমস্যা, চিন্তা করতে করতে হার্ট স্ট্রোক। আমি কি ভুল বলতেছি? সুখ শান্তি সব জায়গায় নাই। সুখ শান্তি দেওয়ার মালিককে, আস্তে সব সুখ শান্তি দেওয়ার মালিককে। আমি একটা আমল শেখায় দেব আপনাকে। বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা, হঠাৎ একদিন আমার সঙ্গে কোনো একটা জায়গায় দেখা। তার একটা রোগ ছিল, সে রোগটা হলো তিনি বাঁচতে চান না, সুইসাইড করতে চান। ডাক্তার বলে এটা তার রোগ। হুজুর, আমি এই রোগটা নিয়ে গোটা ভারত ঘুরেছি, সিঙ্গাপুর গিয়েছি, কেউ আমাকে ট্রিটমেন্ট করতে পারে নাই, কেউ চিকিৎসা করতে পারে নাই। কিন্তু আমি আপনার একটা আলোচনা শুনেছিলাম, 1 মিনিটের একটা আলোচনায় আমার ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, আমার ওষুধ লাগে না। বললাম আপনি কি শুনলেন, আমার কথা বলেন। তিনি বলতেছে হুজুর, আপনি একটা আলোচনায় বলেছেন লা তাহজান, লা তাহজান, চিন্তা করো না, হতাশ হও না। হতাশ শব্দটা শয়তান থেকে আসে। ইমানদার কখনো হতাশ হতে পারে না, হতাশা আসে হলো শয়তান থেকে। এই হতাশ যে হবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে হতাশ বানায় দেয়। এই শব্দটা আমার জীবনকে চেঞ্জ করে ফেলেছে হুজুর। হতাশা যে শয়তান থেকে আসে এটা আমার জানা ছিল না। আমি এখন দিব্যি সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ বলে। আমি বললাম ভাই রে, আপনি তো আমার ওয়াজ শোনেন না, এটা হলো কোরআনের ওয়াজ, আল্লাহর ওয়াজ। ইমানদার কখনো হতাশ হতে পারে না, ইমানদার কখনো হতভম্ব হতে পারে না, ইমানদার কখনো হতাশ চিত্ততা নিয়ে থাকতে পারে না, নিরাশ হতে পারে না। ইমানদার সবসময় আশা করবে, কার স্বজন আছে, আমার যে পছন্দের ঘর আছে, আমার যে ব্যবসা আছে, আমার যে বাণিজ্য আছে, এগুলোর প্রতিও টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা সব মিলে কথা বলছেন। এখন দেখেন আল্লাহ কি বলছেন, একটু মিলাই দিচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইমানদারকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও ইমানদারেরা, তোমরা কখনো তোমাদের বাপকে, তোমাদের ভাইকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না, যদি সেই বাপ, যদি সেই ভাইটা
ইমান বাদ দিয়ে যদি কুফুরকে গ্রহণ করে, ইমানকে বাদ দিয়ে যদি অন্য কিছুকে গ্রহণ করে, তোমাদের সেই বাপ হলেও ভাই হলেও তাদেরকে তোমরা বন্ধু মনে করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কিন্তু আজকের সমাজে কি তা আছে? আজকের সমাজে তা নাই। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, একই পরিবারে একই বাবার 4 ছেলে, একই মায়ের 4 সন্তান, 4টা ছেলে, 4 জন ভাই 4টা দল করে। 4 ভাই 4 দল করে। 4 ভাই 4 দল করে। যেই ভাইটা সরকারি দলের, বাকি 3 ভাইটা এসে বলে, ভাই তুমি তো সরকারি দলের দল করো, আমরা 3 জন বিরোধী দলে আছি, 5 বছর তুমি আমাদেরকে ভালো করে চালাও, আমরা যখন ক্ষমতায় যাব আমরাও তোমাদের চালাবো। কি সুন্দর ঈমান দেখেন। আছে এরকম? আছে? আস্তে করে বলে, এরকম চরিত্র লোক বাংলাদেশে আছে না নাই? আমি কি আলোচনা শেষ করে দেব? ওই যে 2-1 করে ওঠে যে, হ্যাঁ, আমি কি সমস্যা করতেছি নাকি আপনাদের? তো ওঠেন কেন? ও চাপ, নিম্নচাপ। একটু বসেন, একটু বসেন মেহেরবানি করে। আমরা যে যেখানে আছি আমরা নীরব হয়ে শুনবো কোরআন। রহমত বরকত নাজিল করবেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ বলছেন, তোমার বাপ এমনকি তোমার ভাইও বন্ধু হবে না যদি সে ইমানকে বাদ দিয়ে কুফুরকে গ্রহণ করে। ইমানকে যদি সে বাদ দিয়ে দেয়, সে তোমার বাপ হোক, তাও তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমার ভাইয়েরা, ইসলাম গ্রহণ করতে গেলে সবচেয়ে বড় বাধা পারিবারিক জীবনের বাধা। আমার নবীজি যখন তিনি নবুয়ত পেলেন, প্রথম দাওয়াতটা দিলেন কাউকে নয়, জাবেলে নূর থেকে আস্তে করে নামলেন তিনি। জাবেলে নূর থেকে নেমে কোরআন নামক কিতাবটা নিয়ে সোজা চললেন নিজের ঘরের দিকে। ঘরের দিকে ঢুকে বলছে, খাদিজা জাম্মিলুনি, আমার স্ত্রী খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, মনে হয় আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা বলছেন, স্বামী আমার, আপনি এমন চিন্তা করেন কেন? আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, কাউকে কটু কথা বলেন না, কাউকে খারাপ ভাষায় কথা বলেন না, আপনি কাউকে ঠকান না, সব মানবিক দিকগুলো আপনার মধ্যে আছে, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারে না। রাসূল বলছেন, খাদিজা শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। এই 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এতটুকুই আমাদের দুজনের পরিচয়। কিন্তু আজকে আমার একটা নতুন পরিচয় আছে। সেই পরিচয়টা হলো, আল্লাহ আমার কাছে সেই ফেরেশতা পাঠিয়েছেন যে ফেরেশতা আগের পয়গম্বরদের মাঝে পাঠানো হয়েছিল। আল্লাহ আমার কাছে ওই ফেরেশতার মাধ্যমে একটা কোরআন, একটা কিতাব নাজিল করেছেন, তার নাম হলো কোরআন। আমি হলাম আল্লাহর পয়গম্বর, শেষ নবী আমি। সঙ্গে সঙ্গে খাদিজা কেঁদে ফেলছেন। রাসূল বলছেন, খাদিজা কাঁদো কেন, কি হয়েছে? খাদিজা বলছেন, 15টি বছর ধরে দাম্পত্য আমি জীবন চালালাম, যার মুখ থেকে অযাচিত একটা কথা তার মুখ থেকে কোনোদিন বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন কোনো সন্দেহ নাই। রাসূল তার হাতটা জড়িয়ে ধরে বলছে, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি কালিমার দাওয়াত দিলেন, বউটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু আমার নবীজি যখন চাচার কাছে গিয়ে বলেন, চাচা, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার দাদা আমাকে দেখেছেন, আমার মা মারা যাওয়ার পরে আমার দাদা আমাকে দেখেছেন, আমার দাদার ইন্তেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি চাচা আবু তালেব আমার জীবনে আপনি কি করেন নাই, সব কিছু করেছেন। আজকে মেহেরবানি করে আপনাকে যে কথাটা বলবো চাচা, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, তুমি যে নবী হবে এটা আমার অবিশ্বাসের কিছু নয়, তবে ইসলাম আমি কবুল করতে পারবো না। কেন? আমার বাপ করে নাই। কি কথা কি বুঝতেছেন? বাপ সমস্যা আছে না নেই বলেন? আসতে কয়
আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এখানে জায়গা মতো হাত দিয়েছেন। তোমার বাবা ভুল করলে তোমার ভুল করা যাবে না, তোমার ভাই ভুল করলে তোমার ভুল করা যাবে না। তোমার কবরে তুমি যাবে, তোমার বাবা তোমার বাবার কবরে চলে যাবে, তোমার ভাই তোমার ভাইয়ের কবরে চলে যাবে। এই জন্য কাউকে প্রভাব বিস্তার করে, কাউকে প্রাধান্য দিয়ে ইমানটা নষ্ট করে ফেলো না। রাসূল বললেন, চাচা আপনি আমার জন্য যা কিছু করেছেন একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, আমার বাপ দাদার ধর্মের বাইরে আমি যেতে পারবো না। আজকের সমাজেও কিছু লোক আছে, তারা বলে আমার বাপ দাদাও ছিল চোর, আমিও চোর। আছে না? কি আছে না নাই বলেন? ইসলাম মানতে গিয়া, ইমানটাকে টিকে রাখতে গিয়ে এটা একটা বড় বাধা। এই বাধাকে ডিঙ্গাতে হবে। আমার বন্ধুগণ, এইরকম যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। এই আচরণ যারা করবে তারাই হলো জালিম। তারা কি? জালিম। এরপরে সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াত বারবার বলছি, আয়াতগুলো বলতে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বহুদিন আগে একটা মাহফিল ছিল আমার কুড়িগ্রামে, 17-18 বছর আগে হবে। কুড়িগ্রামে মাহফিলে গেছি আমি। এক মুরব্বী আমার এই আয়াতগুলো শুনে বলতেছে, হুজুর একটু বাংলা কর। কি খন? বাংলা। কোরআন কি বাংলা না আরবি বলেন? আচ্ছা, কেউ কি বাংলা বললে কি নামাজ হবে? বাংলা দিয়ে যদি তেলাওয়াত করে তার কি নামাজ হবে? সকল প্রশংসা আল্লাহর জন্য, নামাজ হবে? হবে না। তা আমার দেশে এমন কিছু শ্রোতা আছে যারা আয়াত বোঝে না, তাদের কাছে বোঝা মনে হয়। কিন্তু আপনারা একটা বিষয় মাথা রাখবেন, যে আলোচকের মুখ থেকে আয়াত বেশি হবে সে আলোচনাটা সবচেয়ে বেশি বরকতময় হবে। একটু কান লাগাই আমরা। সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা 8টা জিনিসের ভালোবাসার কথা বলেছেন। 8টা জিনিসের চাইতে আল্লাহকে, রাসূলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। আমরা এই পৃথিবীতে যা দেখছি সব মায়া মরীচিকা, কিচ্ছু না। আমি এখনই মরে যাই, পৃথিবীর কেউ আমার আপন না। কেউ কি আমার আপন? আপন বলতে কেউ আছে বলেন তো? যে বউটাকে আপনি এত ভালোবাসেন, যে বউটার জন্য আপনি এত দিওয়ানা, কম বয়সী বউ আপনার, ও যুবক বিয়ে করেছ, 2 বছর হয়নি, বাচ্চা একটা হয়েছে, তুমি জামাইল থেকে শেরপুরে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে হুন্ডা নিয়ে চাপা পড়ে মারা গেলে, বউটার কানে সংবাদ গেল, সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই সেন্সলেস হয়ে শোকাহত হয়ে পড়ল, খাওয়া বন্ধ হলো। কয়দিন? 3 দিন 4 দিন না হয় সে কথা বলল না, মুখে কোনো হাসি নাই। 7 দিন পার হবে, খাওয়া শুরু হবে, মুস্কি মুস্কি হাসি শুরু হবে। 10 দিন চলে যাবে, আরো স্বাভাবিক হয়ে যাবে। 20 দিন চলে যাবে, আরো স্বাভাবিক হয়ে যাবে। 1 মাস, 2 মাস, 3 মাস চলে যাবে, পুরো স্বাভাবিক হয়ে যাবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার বউকে নিয়ে চলে যাবে, বাচ্চা একটা এতিম হয়ে গেল। ওই তোমার বউটার বয়স, স্বামী হারানোর বয়স যখন 6 মাস পার হয়ে যাবে, সেই সময় তোমার শ্বশুরগুলো তার মেয়েকে ডেকে বলবে, শোনো মা, এমন করে জীবন চলে না, বিয়েটা হওয়া দরকার, যৌবন আছে তোমার, বিয়েটাও হয়ে যাবে তার,
তোমার স্ত্রী যাকে ছাড়া তুমি এক চুল পরিমাণ নড়তে না, খুব মহাব্বত তাকে তো করতে, সে তার অন্যের ঘরের মেহমান হয়ে চলে গেল। ওই বউটা যে তোমাকে এত ভালোবেসেছে, অন্যের স্ত্রীত্বে চলে যাওয়ার পর পরের দিন তোমার ওই বউটাই তার আব্বা আম্মাকে ফোন করে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো ভালোই সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। আজকে আপনি যা কিছু করছেন সব আপনি মরে যাবেন, আপনার সন্তানগুলো দখল করে ফেলবে। আমার পৃথিবীতে কেউ আপন বলতে কেউ নাই। এ আপন বলতে একমাত্র আমি আপনি যদি খুঁজে বের করতে চাই, দিন শেষে আমার একমাত্র আপনজন হলেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। কেউ আছে? কেউ আছে বলেন, কেউ আছে? কেউ নাই। আমি যখন আলমে আরওয়াহে ছিলাম আল্লাহ আমাকে দেখেছেন। আমি যখন মার পেটে ছিলাম 10 মাস আমাকে কেউ খাওয়ায় নাই, আমাকে খাওয়ায় দিয়েছেন সেই মার পেটের ভিতরে 9 মাস পেশাব পায়খানা ছাড়া। কে? আসতে বলবেন না, কে? এই জন্য জান্নাতে কোনো পেশাব পায়খানা থাকবে না, পেশাব পায়খানা থাকবে না। বেকুবরা কয় হুজুর এগুলো ওয়াজ করে, পেশাব পায়খানা ছাড়া মানুষ বাঁচে। বেকুব, তুই যে এরকম কথা বলিস, তুই তো মার পেটের ভিতরে ছিলি 9 মাস, তোর পেশাব পায়খানা লাগে নাই? লাগছে? লাগে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার সবচেয়ে বড় আপনজন তিনি কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীর সকল সম্পর্ক মাইনাস করলেও আল্লাহর সম্পর্ক মাইনাস করা যাবে না, নবীর সম্পর্ক মাইনাস করা যাবে না। দেখেন সাহাবীদের দৃষ্টান্তগুলো দেখেন। এক সাহাবী ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করে মদিনায় চলে আসলেন। বাপটা কাফের। বাপ কি? বাপ হলো কাফের, ছেলে হলো সাহাবী, ছেলে হলো মুসলমান। 1 বছর চলে গেল। বদর যুদ্ধের ডাক যখন চলে এলো, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। মক্কাবাসী তাকে থাকতে দিল না, মদিনায় চলে আসলেন। 1 বছর যেতে না যেতেই আমার নবীজির দাওয়াত মিশনকে ধ্বংস করে দেওয়ার জন্য আবু জেহেলরা 1000 সৈন্য নিয়ে তারা 350 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে তারা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে এসেছে। আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেল, সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রমজান মাস শুনলাম আবু জেহেল নাকি আসছে আমাদেরকে মোকাবেলা করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। কে আছো যুদ্ধের প্রস্তুতি নিতে পারবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি, আপনি যখন যা বলবেন তাই হয়ে যাবে। আমার রাসূল বললেন, সাহাবীরা রমজান মাস রোজা রেখেছো, তোমরা দুর্বল হয়ে গেছো হুজুর, রোজাও রাখবো, যুদ্ধ করব, কোনো চিন্তা আপনি করবেন না। আমার নবীজি বলেন, সাহাবীরা যুদ্ধ করবে কিন্তু সৈন্য সংখ্যা খুবই কম, তোমরা যুদ্ধ করতে যাবে, আমার সঙ্গে তোমরা সাড়া দেবে তো হুজুর? আপনি আমাদেরকে যেভাবেই বলবেন সেইভাবেই আমরা রওনা দেব। রাসূল বলেন, শোনো, যুদ্ধ তো করতে যাবে কিন্তু যুদ্ধের ময়দানে কিন্তু যুদ্ধ করতে গেলে বাপকে তোমরা দেখতে পাবে, কেউ কেউ ভাইকে দেখতে পাবে, কেউ ছেলেকে দেখতে পাবে, কেউ বংশের মানুষকে দেখতে পাবে। কারণ বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ। বদর যুদ্ধ মানে হলো বাপ বেটা যুদ্ধ। বদর যুদ্ধ মানে হলো জামাই শ্বশুরের যুদ্ধ। সহজ? আস্তে কয়, সহজ? জান্নাত তারা এমনি পাননি। সম্মানিত ভাইয়েরা, এটাও মনে করা উচিত নয় শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, হজ করলাম, মাদ্রাসা খান বানায় দিলাম, ওদিকে সুদটাও খাইলাম, বনের সম্পত্তি মেরে খেলাম, দুনিয়াতে বেনামাজির দল করে মারা গেলাম, জান্নাত পাওয়া যাবে না। মরে যাওয়ার পরে বলে লোকটা কেমন ছিল, বলার দরকার কি? জানাজায় বলেন এরকম? আপনি বলতে যাবেন কেন? লোকটা কেমন ছিল 3 বার কয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
বোনের সম্পত্তি বুঝে দিবেন না। আপনি হজ করতে যান, রাগ করতেছেন নাকি আপনারা? আবার হুজুর মাহফিল এসে যদি বোনের সম্পত্তি বুঝে দেওয়া লাগে তাহলে তো এই মাহফিল আসে লস হয়ে গেল, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, জান্নাত পেতে হলে সম্পূর্ণ তাগুতকে ছাড়তে হবে, হারামকে বর্জন করতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার রাসূল বলেন সাহাবীরা যুদ্ধ তো করতে যাবে, কিন্তু যুদ্ধের ময়দানে তোমরা দেখবে কেউ কারো বাপকে, কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো ছেলেকে দেখবে, কেউ না কেউ কোন আত্মীয়কে দেখবে, বংশের কোন মানুষকে দেখবে। যদি পারো সেই যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করতে হবে তোমাদের। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাউকে প্রাধান্য দেব না, একমাত্র প্রাধান্য দেব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। জোরে করেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বদর প্রান্তরে যখন রওনা দিবেন, সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমার সঙ্গে যেতে প্রস্তুত আছো তো তোমরা? ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়েছি আল্লাহর মহব্বতে, আপনার মহব্বতে। আজকে জিহাদের ময়দানে আমাদেরকে দেখতে পাবেন, একমাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্যই আমরা জিহাদের ময়দানে কাজ করে যাব। আল্লাহু আকবার বলেন, কম সম কথা নয়। আমার রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রমজান মাস তো রোজা রেখেছ, 16টা রোজা হয়ে গেছে, 17তম রমজান আগামীকালকে আমরা বের হচ্ছি মদিনার মসজিদ থেকে, রোজা রাখার প্রয়োজন নেই। সাহাবীরা বলেন, হুজুর আমরা রোজাও রাখবো, জিহাদে অংশগ্রহণ করব। রাসূল বলেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রোজাটা অন্য সময় রাখার সুযোগ আছে, অন্য সময় রাখা যাবে, কিন্তু শক্তি সঞ্চয় করতে হবে বাতিলকে মোকাবেলা করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, রাসূল নিজেও রোজা ভাঙলেন, সাহাবায়ে কেরাম রোজা ভাঙলেন। কারণ দিনকে বিজয়ী করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। দিনকে বিজয়ী করার জন্য সকল দিনকে পরাজিত করতে হবে। পৃথিবীতে ইসলাম ছাড়া আরো দিন আছে না নাই? সে দিনগুলো হক না বাতিল? বাতিল। যেরকম রাশিয়াতে একটা দিন আছে, আমেরিকায় একটা দিন আছে, তারপর ইংল্যান্ডে একটা দিন আছে। কেউ সমাজতন্ত্র নিয়ে আছে, কেউ পুঁজিবাদ নিয়ে আছে, কেউ ক্যাপিটালিজম নিয়ে আছে, সোশিয়ালিজম নিয়ে আছে। পৃথিবীতে 70 থেকে 80টি মানব রচিত দিন, মানব রচিত মতবাদ আছে। সকল মতবাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হবে কার মতবাদকে, কার দিনকে? সেই দিনটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইসলাম। আমার নবীজি রমজান মাসে বললেন, কে কে আজ আমার সঙ্গে যাবে? কেবল তিনি মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়েছেন, মক্কায় টিকতে পারলেন না। পৃথিবীর সেরা সত্যবাদী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু টিকতে পারলেন না। কেন? তিনি বলেছেন সুদ খাওয়া যাবে না। আবু জেহেল কয়, সুদ আমার ব্যবসা। এখন এরকম লোক আছে না নাই বলেন তো? আচ্ছা। রাসূল বললেন, আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। আবু জেহেল বলল, এটা তো বন্ধ করা সম্ভব না। রাসূল বললেন, আমি সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। আবু জেহেল বলল, না, এটা তো অসম্ভব ব্যাপার। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। কে মদ তোমার পানির চেয়ে প্রিয়? এক পর্যায়ে আবু জেহেল বলে ফেললো, মুহাম্মদ শোনো, এগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নাই। তোমারটাও থাকুক, আমারটাও থাকুক। তোমারটা 6 মাস, আমারটা 6 মাস। এরকম চেতনার লোক এখনো সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা।
মুসলমান ধরবে দুইটা না একটা? মানে মুসলমান ধরবে দুইটা না একটা? একটা ধরবে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কমন সেন্স দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন, সেন্স দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। বিবেকটাকে আমরা কখনো নষ্ট করব না, নষ্ট করব না, নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যখন রওনা দিবেন, সেই রওনার মাঝেই রাসূল বলেন, কে কে আসো যুদ্ধে যাবে? মোটে 300 সামথিং জড়ো হলো। আমার নবীজি বললেন, তরবারি তো তেমন নাই, ঘোড়াও তেমন নাই, কেমন করে আমি যাব? জি, আমি কেমন করে যাব? ও সাহাবীরা, তোমরা আমাকে শক্তি দাও, সাহস দাও, আল্লাহ আমাদের সাথে আছেন। সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আমরা আছি, আল্লাহর সাহায্য নিয়ে আমরা রওনা দেব। এমন কথা যখন মদিনার আশেপাশে সবার কানে চলে গেছে, ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলেদ্বয়, ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম যুদ্ধের নাকি ডাক চলে এসেছে, যদি অনুমতি দিতেন আমরা দুজন মিলে যুদ্ধে অংশগ্রহণ করতাম। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, না না, অনুমতি দেওয়া যাবে না, কারণ তোমাদের ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরার মতো তোমাদের বাহুবল নাই। কিন্তু ছোট্টজন রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহি, অনুমতি দিতেই হবে। বড়জন বলে, হুজুর আমাকে অন্তত আপনি অনুমতি দেন, ও তো আমার বয়সে ছোট আছে। বড়জনের এই কথা শুনে ছোটজন বলতেছে, হুজুর আপনি যদি তাকে পারমিশন দেন আমাকেও পারমিশন দিতে হবে, কারণ ও শুধু লম্বাই বড়, গায়ের শক্তি আমার বেশি। রাসূল বলেন, তাহলে বুঝবো কেমনে? মারামারি লাগায় দেন। দুজন কুস্তি শুরু হয়ে গেল। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন নিচে পড়ে থাকার সময় বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় দিয়ে বলছে, ভাই রে, বুঝতে পেরেছি তুমি আমাকে রেখেই তুমি যুদ্ধে একাই চলে যাবে, কিন্তু ভাই একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, তুমি আমাকে ছেড়ে একা যুদ্ধে যাবে, এটা কেমন করে হয় ভাই? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, বুকের উপরে উঠে একটা বারের জন্য বুঝায় দেই, শক্তির দিক থেকে কোন অংশ আমি তোমার চাইতে কম নই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি তাদের নিয়তটা বুঝতে পারলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায় বলছেন, আরশের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে, ইমানের জোর আছে। এই দুজনকে আমি পারমিশন দিয়ে দিলাম। দুজন পারমিশন পেয়ে গেলেন। নবীজি 313 জন সাহাবী নিয়ে রমজান মাসের 17তম দিনে আমার নবীজি মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে গিয়ে যখন পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি এক জায়গায় জড়ো হয়ে আছেন। ওই ছোট্ট দুইটা বাচ্চার সামনের কাতারে দাঁড়ায়া এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আবু জেহেল কই? সাহাবী বলতেছে, আবু জেহেল দিয়ে কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে। কেন? শুনেছি সে নাকি রাসূলকে খুব কষ্ট দিত, সে নাকি রাসূলকে খুব অত্যাচার করত। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ওই সাহাবী বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে দুই পা ছেড়ে দিয়া, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা, ছোট্ট দুইটা তরবারি নিয়ে আগায় গেছে। দুই দিকে দুই পা ছেড়ে দিয়ে বসে আছে ঘোড়ার পিঠে, দুই দিকে দুজন পজিশন নিয়ে ফেলেছে। টের পায় না এটা কোন গ্রুপের লোক, টের পায় না ছোট মানুষ আন্ডার এস্টিমেট করে নিয়েছে। কিন্তু এইদিকে তারা আল্লাহু আকবার বলে অপারেশন সাকসেস করার জন্য আবু জেহেলের দুই পায়ের সজোরে দুই তরবারির আঘাত মেরে দিয়েছে। ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, আর কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। আমার নবীজির এই প্রিয় সাহাবীর এই দুই ভাইয়ের ভিতরে বড় ভাইকে কাফেররা পিছন দিক থেকে একজন ডান হাতে একটা তরবারি হাঁকায় দিল। এক আঘাতে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো,
তরবারি ঝনঝন করে পড়ে গেল। বাম হাতে তরবারি উঠায় নিলেন, যুদ্ধ চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন, কিন্তু ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, ডিস্টার্ব হয় মনে করে। এক পর্যায়ে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল। এক পর্যায়ে দুই হাতটা নাই, এতিমের মতো সামনে দাঁড়ায় আছে, গর্দানটা উড়াইয়া দিল। মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন, রমজান মাসে বিদায় নিয়ে বুঝায় দিল, দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ এমন করেই ঢেলে দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? সব কিছু হতে হবে কার জন্য? আমার বন্ধুগণ, সামাজিক একটা বিষয় প্রচলিত আছে, এটা ব্রিটিশদের ধারণা। ব্রিটিশ তারা এসে আমরা তাদের কিছু চেতনা আমরা এখনো লালন করি। কেউ আমরা মনে করি এই দুনিয়ার কাজ হলো দুই রকম, একটা দিনদারি, একটা দুনিয়াদারি। দিনদারি হলো নামাজ কালাম রোজা হজ যাকাত, এগুলো দিনদারি। আর দুনিয়াদারি হলো অফিস, ব্যাংক, বিমা, জব, রাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যবসা, এগুলো দুনিয়াদারি। সম্পূর্ণ কমপ্লিটলি রং চিন্তা। ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? ইসলামে এমন কিছু নাই যা নাই, এমন কিছু নাই যা বাদ আছে। যারা বলবে ইসলাম দিয়ে সব চলে না, ইসলাম দিয়ে সব চলবে না, তার ঈমান নতুন করে আনতে হবে। মুসলমান, তার ঈমান নতুন করে আনতে হবে। ইসলাম শুধু মসজিদ আর খানকার মধ্যে নয়, ইসলাম সব জায়গায় ছিল, কায়েম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যদি এমনি এমনি আসতো, রসুলকে এইরকম করে দেশ ছাড়া হওয়া লাগতো না, রসুলকে দাঁত ভাঙ্গা লাগতো না। দিন কায়েমের জন্য যদি নবীজির মুখ থেকে দাঁত ভাঙতে হয়, কোদাল মারতে মারতে যদি কোমর অকেজো হয়ে যায়, সেই দিন কি ভাবতেছেন এমনি এমনি আসবে? আসতে বলবেন, এমনি এমনি আসবে? আসবে না। সম্মানিত ভাইয়েরা, কথাই তো কথা বাড়ে। আমি যে আয়াতটা বলতেছিলাম, সে আয়াতের মূল দিক হচ্ছে পৃথিবীর সকল ভালোবাসার চাইতে এক নম্বর ভালোবাসা উপহার দিতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? ইসলাম তেমন একটি বিধানের নাম, যে বিধানের নখ কাটার বিধান আছে। সেই বিধানে কি কোনো কিছু বাদ পড়তে পারে কি? নাই। আমার নবীজি প্রতিরক্ষার দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, নামাজের দায়িত্ব পালন করেছেন, সমাজের দায়িত্ব পালন করেছেন। কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না, কোরআন দিয়ে সমাজও গড়তে হবে আমাদের। ঠিক কিনা বলেন? আমার কথা, আমি অর্ধেক পর্যায়ে আছি। আমার প্রিয় ভাইজান আসছেন, মেহমান, তিনি সাথে আরেকজন মেহমান আসছেন। তো ওনারা মনে হয় চলে যাবেন, মনে হয় আরো প্রোগ্রাম ছিল। আচ্ছা, তো আমি সবাইকে বলবো একটু ব্রেক হয়, একটু ব্রেক হয়, একটু ছন্দ পতন হয়, কিন্তু এটা হচ্ছে মুক্তাজায়ে হাল, অবস্থার পরিপ্রেক্ষিত। আমি যদি 2 মিনিট একটু যদি আমি ব্রেক দেই, কষ্ট নেবেন আপনারা? কষ্ট নেবেন? এর মাঝ থেকে ব্যস্ত মানুষ তো, আমার তো মাহফিল একটাই, আর ওনারা অলরেডি 2টা করে আসছেন, বোঝেন নাই? আরো হয়তো কিছু প্রোগ্রাম আছে। তো ভাইজান সুলতান ভাই একটু হালকা কথা বলবেন, এরপর আমি আমার আলোচনায় আবার ফিরে আসব। একটা লোক উঠবেন কি? কেউ কি উঠবেন? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? যে একটু বসুন, এরপর আমি আমার আলোচনায় আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথির প্রতিনিধি, তিনি এসেছিলেন আমাদের অত্যন্ত কাছের, আমার ইউনিয়নেই তার বাড়ি, আমার সম্পর্কে আত্মীয় হন, দূর দিক থেকে মানে আমার আত্মীয় হচ্ছেন তিনি। তো আমার সুলতান মাহমুদ ভাই, তিনি
কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা উপস্থাপন করেছেন। তো আসুন আমি আমার অপূর্ণাঙ্গ কিছু কথা এখনো বাদ আছে। আমার আলোচনা যারা শোনেন নিয়মিত, আমি দর্শ ভিত্তিক কথা বলার চেষ্টা করি বেশি, একটা আয়াতকে সামনে রেখে কথা বলার চেষ্টা করি। তো আমি বাকি যে কথাগুলো বলবো আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ? একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যে আর কিছুক্ষণ আমি জাস্ট আয়াতের একটা পরিসমাপ্তি টেনে আমি আমার আলোচনার ইতি টানবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই পৃথিবীতে যত মায়া আছে, মোহাব্বতগুলো আছে, আল্লাহ তাআলা এখানে 8টা জিনিসের প্রতি ভালোবাসার কথা বলেছেন। 8টা জিনিসের মধ্যে 1 নম্বর বলেছেন হলো বাবা। 1 নম্বর কি? বাবা। বসেন। 1 নম্বর হলো বাবা। নাম্বার 2 হলো কলিজার টুকরা সন্তান। নাম্বার 3 হলো ভাই। নাম্বার 4 হলো স্ত্রী। নাম্বার 5 হলো গোত্র বংশের মানুষ। নাম্বার 6 হলো মালামাল সম্পদ। নাম্বার 7 হলো ব্যবসা। নাম্বার 8 হলো বাসস্থান। এই 8টা জিনিসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ভালোবাসা, এই যে মায়াগুলোর প্রতি কাজ করে, আমি আল্লাহ তোমাকে বলছি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। এই যে ভালোবাসা, মায়াগুলো কাজ করে, এগুলোর চাইতে যেন আল্লাহ, রাসূল এবং জিহাদ, এই 3টাকে যেন তোমাদের ভালোবাসার পরিমাণ যেন বেশি হয়। তোমাদের এই সমস্ত ভালোবাসার কাছে যেন আল্লাহর ভালোবাসা না হেরে যায়, নবীর ভালোবাসা যেন না হেরে যায়, জিহাদের গুরুত্ব যেন না কমে যায়। যদি কমে, আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমরা কিন্তু ফাসিক হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত দেই না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মেহমান বৃন্দ তারা আসছিলেন, তারা কথা বলেছেন। মেহমানকে সম্মান তো করতে হবে, তাই না? মেহমানকে শ্রদ্ধার চোখে তাকাতে হবে। তবে একটা মাহফিলের মূল যখন আয়োজন শুরু হয়ে যায়, মূল যখন প্রোগ্রাম শুরু হয়ে যায়, এটাকে একবার ছন্দপতন হলে এটাকে কাভারেজ দেওয়া, এটাকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা, যারা কথা বলেন, যারা আলোচনা করেন, যারা নিয়মিত এই সমস্ত মাহফিলগুলোতে যান, একটু হলেও তারা অনুধাবন করতে পারছেন। যাই হোক, আমার দিকে একটু তাকান। আমি এই 3টা বিষয়, আল্লাহর ভালোবাসা কি, নবীর ভালোবাসা কি, আর জিহাদটা কি, আল্লাহ তাআলা এখানে একটা আমলের কথা বললেন, এবং আল্লাহ তার নিজের কথা বললেন, এবং রাসূলের কথা বললেন। এই 3টাকে সকল কিছুর উপরে প্রাধান্য দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা কাকে বলে, আল্লাহর মোহাব্বতটা কাকে বলে, নবীর মোহাব্বতটা কাকে বলে, সাহাবে কেরামদের জীবনের দিকে আপনি তাকাবেন, সব কিছু পেয়ে যাবেন। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, সেই হিজরতের সময় কিছু কিছু সাহাবী পরিবার ছেড়ে চলে আসছেন, সন্তানাদি রেখে চলে আসছেন। একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী হলেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালমা তার স্ত্রীকে উম্মে সালমাকে ডাক দিয়ে বলছে, চলো, রাসূল তো মক্কায় নেই, আমরা দুজন মিলে মদিনার দিকে রওনা দিয়ে দেই। যে মক্কায় রাসূল নাই, সে মক্কায় আমরাও থাকবো না। আবু সালমা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুমা স্বামী স্ত্রী দুজন সন্তান কিনে রওনা দিয়েছেন। আমার ভাইরা, এমন সময় দেখা গেল উম্মে সালমা তার স্ত্রীর আব্বা আম্মা তাকে জোর করে তার মেয়ে দাবি করে নিয়ে চলে গেল। আবু সালমার একটা ছেলে সন্তান তার নিজের ভাইরা জোর করে নিয়ে চলে গেছে। আবু সালমাকে বলছে, আবু সালমা,
তুমি যদি মক্কা ছেড়ে মদিনায় নবীর কাছে চলে যাও, বউকে তোমার হাতে দেব না, সন্তানকে তোমার হাতে দেব না। আবু সালমা বলতেছেন, শোনো, আমার বউকে তোমরা জোর করে নিয়ে গেছো, নিয়ে যাও। আমার সন্তানকে তোমরা জোর করে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। এই পৃথিবীর সব কিছু আমি ছাড় দেব, কিন্তু আমি আমার রাসূলকে, আমি আমার আল্লাহকে ছাড় দেব না। আমি আল্লাহ এবং রাসূলকে বাদ দিতে পারবো না। উম্মে সালমা আবু সালমার মাঝে খুব মহব্বত ছিল, দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল। উম্মে সালমা একদিন আবু সালমাকে লক্ষ্য করে বলছেন, স্বামী আমার, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। প্রশ্ন একটা করব আমি, সেই প্রশ্ন হলো, আমি উম্মে সালমা আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আমি যদি আপনার আগে মারা যাই, আপনার স্বামী পৃথিবীতে বেঁচে থাকবেন, কিন্তু আমার ইন্তেকালের পরে আপনি কি অন্য কোনো মহিলাকে বিয়ে করবেন নাকি? আমার জায়গায় নিয়ে আসবেন নাকি? সঙ্গে সঙ্গে আবু সালমা বলছে, উম্মে সালমা, তোমার মন কি চাই বলো। উম্মে সালমা বলছেন, আমার যদি আপনার আগে মৃত্যু হয়ে যায়, আমার যেটা পছন্দের দিক হলো, আমার জায়গায় আপনি অন্য কোনো মহিলাকে আনতে পারবেন না, আপনি বিয়ে করতে পারবেন না। মেয়েরা তো এমনই হয়, এমনই হয় না? মেয়েরা স্বামীর ভাগকে দিতে চায়, আজ থেকে স্বামীর ভাগকে দিতে চায় নাকি? দিতে চায় না। উম্মে সালমার এমন কথা শুনে আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, যাও। তুমি যখন এমন কিছু চাইতেছো, এমনটা যদি হয়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি জীবনে আর দ্বিতীয় কোনো বিবাহ করব না। তবে আমি আমার ক্ষেত্রে এমন দোয়া করব না। আল্লাহ কি করবেন জানি না, তবে এটার যদি উল্টা হয়ে যায়, আমি যদি আগে মারা যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য এমন দোয়া কখনোই করব না। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী জুটাইয়া দেন। আল্লাহর দরবারে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে। আবু সালমা তো আগেই চলে গেলেন, বউটাকে শ্বশুর বাড়ির লোকজন জোর করে আটকে রেখেছে, সন্তানটাকে আপন ভাইরা নিয়ে চলে গেছে। আবু সালমা মদিনায় চলে গেছেন, রসুলের কাছে চলে গেছেন। 1 বছর পার হলো। উম্মে সালমা সবার চক্ষু আড়াল করে ঘর থেকে একাকী বের হয়েছেন, সন্তানটাকে লুকায় নিয়া সন্তানটাকে কোলে করে মদিনা পর্যন্ত চলে গেছেন। যেদিন তিনি পৌঁছলেন মদিনায়, উম্মে সালমা মদিনায় পৌঁছার সঙ্গে সঙ্গে ফজরের আজান হয়ে গেল, নামাজ শেষ হলো। একটা মিত্র এলান জারি হলো, আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমা যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। উম্মে সালমা মদিনায় ঢুকলেন, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সংবাদ তার কানে চলে আসলো। রাসূল জানাজা সম্পন্ন করার পর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা চলে আসছে মদিনা, আবু সালমা তো মারা গেছে, ইন্তেকাল করেছে। রাসূল বলেন, সাহাবীরা, উম্মে সালমার কাছে আমাকে নিয়ে যাও। উম্মে সালমার সামনে দাঁড়িয়ে বলছেন, হে উম্মে সালমা, চিন্তা করো না, তোমার সন্তান এতিম হয়ে গেছে, এতিমের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমারও কোনো চিন্তা তুমি করো না। আমার অনেক পরহেজগার সাহাবী আছে, তাদের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই দুনিয়াতে আমার স্বামীর চাইতে উত্তম পুরুষ, উত্তম স্বামী, উত্তম পুরুষ মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। আমার জীবনে বিয়ের আর কোনো শখ নাই। আমার নবীজি মাথা নিচু করে আছেন, কিন্তু আবু সালমার দোয়া তো আল্লাহ তাআলা অনেক আগেই কবুল করে নিয়েছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বলছেন, হে রাসূল, উম্মে সালমা খুব পুত পবিত্র একজন নারী, উম্মে সালমাকে বিয়ে করার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়, আপনি তাকে বিয়ে করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবে কেরাম রাসূল কি জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। একজন ইমানদারের সবচাইতে বেশি মহব্বত থাকতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। এরপর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আর আরেকটা ইবাদতকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হলো জিহাদ। অনেকে বলেন জিহাদ নাকি এখন আর নাই। তো জিহাদ নাই তো বাইতুল আকসা যে ইহুদির বাচ্চারা যে দখল করে বসে আছে, ওখানে আপনি কি করবেন? দোয়া করবেন? খালি কি দোয়া করবেন?
দোয়া করে কাম হবে? যারা বলেন জিহাদ নাই, যারা বলেন এমন কিছু হুকুম এখন নাই, ওদের নতুন করে ঈমান আনতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নতুন করে ঈমান আনতে হবে। জিহাদের গুরুত্বটা কি দেখেন, এই সূরা তাওবার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো, আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে তাবুক অভিযানে রওনা দিয়েছিলেন। কত হাজার বলেন? 30,000। নবীজির সবচেয়ে বড় অভিযান ছিল হলো এই অভিযান, তাবুক অভিযান। মদিনা থেকে বের হলেন, গেলেন রোমানদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। রোমানদের সঙ্গে যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে আবার তিনি ব্যাক করলেন মদিনায়। মদিনার মসজিদে বসা 30,000 কি ছোটখাটো মনে হয়? হ্যাঁ, মদিনার মসজিদে চলে আসলেন। হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী করলেন কি, আস্তে করে এসে নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে বসে বলছেন, হুজুর আমি তো তাবুক অভিযানে যাই নাই। রাসূল বলেন, তুমি কেন যাও নাই? হুজুর গড়িমসি করেছি, যেতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করেই ঢিলামি করে আমি যাই নাই। রাসূল বলেন, আর কে যাও নাই? হুজুর আমার জানা মতে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই? মুররা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই? আমার জানা নাই। আমার নবীজি বললেন, কাব বিন মালিক, আর কোনো কথা আছে নাকি? না হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলেন, তুমি এখন মসজিদ থেকে বের হয়ে যাও। তিনি মসজিদ থেকে যখন বের হয়ে গেলেন, নবীজির সঙ্গে সঙ্গে নোটিশ জারি করলেন, ও মদিনার সকল মুসলমান জেনে রেখে দিও, আজকের দিন থেকে নিয়ে শুরু করে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজন ব্যক্তি যারা যুদ্ধে যেতে গড়িমসি করেছে, যারা যায় নাই, এদের সাথে সকল মুসলমানের কথাবার্তার লেনদেন সব কিছু আজকের থেকে বন্ধ। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? সকল প্রকার লেনদেন বন্ধ। আমার নবীজি এমন ফরমান যখন জারি করলেন, সাহাবে কেরাম কেউ কথা বলে না। কাব বিন মালিকের কানে যখন সংবাদটা চলে গেছে, আস্তে করে তিনি ঘর থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে নিজের দরজার কাছে চলে গেলেন, নিজের বাড়িতে চলে গেলেন। দরজায় নক দিলেন, দরজায় নক দিয়ে বলছেন, স্ত্রী আমার দরজা খুলো। ভিতর থেকে স্ত্রী বলছে, স্বামী দরজা খুলবো, তবে শর্ত হলো দরজা খুলবো, আপনাকে ভিতরে ঢুকায় দেব, পিছনের দরজাতে আমি বাইরে বের হয়ে যাব। কেন? যে ব্যক্তিকে আল্লাহ রাসূল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমি কখনো কাছে নেব না। যে ব্যক্তিকে আল্লাহ রাসূল বয়কট করলেন, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। আল্লাহু আকবার বলেন। সব কিছু হতে হবে আল্লাহ কেন্দ্রিক, রাসূল কেন্দ্রিক। কাব বিন মালিক করলেন কি, সেই জায়গা থেকে ঘরের মধ্যে না ঢুকে আবার তিনি ঘুরে দাঁড়ালেন, বাইরে বের হয়ে আসলেন। সামনে ছোট্ট দুইটা বাচ্চা নিজের কলেজার টুকরা সন্তানদেরকে ডাকতেছেন, বাচ্চাগুলো এইদিকে আয়, তোদেরকে আমি একটু আদর করি। বাচ্চাগুলো বলে, আব্বা দেখা করবো না, কথা বলবো না, কারণ রাসূল তোমাদেরকে বয়কট করেছেন। কি পরিমাণ ঈমানি জজবা তাদের মধ্যে কাজ করেছে। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর, একজন বুড়া মানুষ, জিহাদে অংশগ্রহণ করতে পারেন না, রাসূল তাকে বয়কট করলেন। ঘরের মধ্যে ঢুকলেন, হেলাল বিন উমাইয়া একটা দড়ি হাতের মধ্যে নিলেন। দড়ি নিয়ে হেলাল বিন উমাইয়া স্বেচ্ছায় এসে মদিনার মসজিদের সামনে খুঁটির সঙ্গে দড়ি বেঁধে নিজের 2 হাত বেঁধে বলছেন, হেলাল, তোর চেয়ে বড় আসামি এই দুনিয়াতে নাই, যার বিরুদ্ধে রাসূল বয়কটের ডাক দিয়েছেন। কিতাবের মধ্যে লেখে, হেলাল বিন উমাইয়ার 2টা হাত দড়িতে বেঁধে দেওয়ার কারণে তার হাতটা ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। এই রকম করে মুরারা বিন রাবিয়া পাহাড়ি গুহার মধ্যে সেজদা দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে অস্থির হয়ে যেতেছেন।
এক পর্যায়ে তারা যে তওবাটা করেছেন সেই তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আমার নবীর কাছে ওহী নাযিল হলো আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল যে তিনজন জিহাদে অংশগ্রহণ করে নাই তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় হলো, ওই তিনজন সাহাবীর কি নামাজ ছিল না? আজ থেকে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, দান খয়রাত ছিল না, সবই তো ছিল। ওইদিকে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে তাবুকে গেছেন, যুদ্ধও হয় নাই। 30,000 সৈন্য যেখানে উপস্থিত, মাত্র 3 জন কি বেশি কিছু? বেশি কিছু না। রাসূল তো ইচ্ছা করলে বলতেও পারতেন যাও, যাওয়া নাই যখন শেষ, সমস্যা নাই। কিন্তু আমার রাসূল বললেন, কেন তুমি গড়িমসি করেছো জিহাদকে? কেন তুমি অবহেলা করেছো? আমি তোমাকে মাফ করব না। তাহলে শিক্ষার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেশকে স্বাধীন করার জন্য যদি লক্ষ জীবন দিতে হয়, আরেকটি বার আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছি না আমরা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিচ্ছি আপনাদেরকে মনে হয়? কষ্ট পাচ্ছেন না তো? আমি কোন মাহফিলে, আমার মনে হয় আমার জানা মতে কোন মাহফিলে আমার আলোচনার মাঝখানে আমি ব্রেক দিয়েছি এমন রেকর্ড আমার নাই। আমি এটা করি না। নামাজ শুরু হয়ে গেছে, ইবাদত কিনা বলেন। জনসভা, সেখানে কোরআন হাদিসের বাইরে বহু কথা হয়, কিন্তু কোরআনের আলোচনা এটা একটা ইবাদত। এটা কি বলেন? ইবাদত না? এটা ইবাদত। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলেছি। সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা কি সবাই জান্নাত পেতে চাই না? সবাইকে জান্নাত পেতে চাই না? জান্নাত যদি পেতে চাই, সকল ভালোবাসার আগে কার ভালোবাসা প্রাধান্য দিতে হবে? আজান হলেই কোথায়? আসতে বলে, আজান হলে কোথায়? মসজিদ। আজান শুনে যার মসজিদ ভাল লাগে না, তার আল্লাহর প্রতি চুল পরিমাণ মোহাব্বত কাজ করে না। নামাজ পড়বো 5 ওয়াক্ত কারা কারা? একটু হাত তুলে দেখেন না দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, ঈমানটা বেঁচে খাবো না টিকে রাখবো? বলেন, ঈমানটা কি নষ্ট করবো না টিকে রাখবো? দুঃখ লাগে আমার দেশের মানুষ সিগারেটের প্যাকেটের মাধ্যম দিয়া ঈমান বেঁচে খায়। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? বহু আস। অথচ আসিয়ার মতো একজন নারী, যার স্বামী হলো ফেরাউন, ফেরাউনের ঘরে থেকে ঈমান টিকে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহকে ভালোবাসবো। আসিয়া কি পরিমাণ আল্লাহকে ভালোবেসেছেন দেখেন। এখানে আল্লাহ তাআলা তার ভালোবাসা, নবীর ভালোবাসা এবং জিহাদ নামক একটা ইবাদতকে ভালোবাসার কথা বলেছেন। আমি যখনই ঈমান নিয়ে কোনো কথা বলতে যাই, এই মহিলার নামটা আমার মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে।
ইয়াসির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী হলো একজন রাজা, একজন রাষ্ট্রনায়ক। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কবেন। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ওই দেখেন একজন কইছে বউ বড়। হ্যাঁ, বউ তো সাধারণ কোনো পদ না। যত বড় বীর বাহাদুর হন না কেন, যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটানো খুব কঠিন ব্যাপার। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, তো তোমার কথা বোঝেন নাই? বউ হচ্ছে আলাদা জিনিস। বইয়ের একটা সম্মান আছে, মর্যাদা আছে। বইয়ের কথা সবাই শোনে। আমার নবীজিও শুনেছেন, আলহামদুলিল্লাহ বলে। শুনতে হয় তো, না শুনলে কি সংসার হবে? আপনি শোনেন না? এত শোনেন তো, উপায় আছে? এই বুড়া বয়সে কোন উপায় নাই তো। আমিও শুনি, মাসুদ সেও শোনে, সবাই শোনে। বই বড়। ওই এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো আসা শুরু হয়েছে দরবারে, প্রজারা আসতেছে, অধিকাংশই সব বইয়ের কথা শোনে, একটা করে ডিম নিয়ে যাচ্ছে। বিকাল সাঝে এক প্রজা এসে বলতে, জাহাপনা, জীবনে আমি কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা এখন বলতে, যাক, একটা লোক পাইছি তো। আস্তা বলে, যা ঘোড়া একখান নিয়ে চলে যা। সে একখান ঘোড়া, কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, ঘোড়া কালো আনলা কোন জায়গা থেকে? উপহার পাইছে। তো ঘোড়া, কালো ঘোড়া কেউ আনে নাকি? এটা কোনো কালার হলো? যাও পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। ঘুরে চলে গেছে রাজার কাছে। কি বলে, রাজা মশাই, ঘোড়া তো হলো না কেন? রংটা লাল হলে ভালো হয়। এই পরামর্শ ধরে দিল কে? বউ আমার শিখাই দিল, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। বুঝেন নাই? সন্ধ্যার পর রাজা রানীর সামনে দাঁড়ায় আছে। রানী কয়, রাজা মশাই পাইছেন? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথা শোনে। রানী বলে, শোনেন, সবাই তো বইয়ের কথাই শোনে, অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকায় লাভ কি? একজনকে দিবেন ঘোড়া, আর একজনকে দিবেন ডিম, তা না দিয়ে অন্তত 5 কেজি করে চাল দেন যারা বইয়ের কথা। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে বলতেছে, রাজা মশাই শোনো, ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী দাঁড়ায় বলে, রাজা মশাই, এই পরামর্শ আপনাকে দিল কে? রাজা, আমার বউ আমার শিখাই দিল। তাহলে রাজাও কার কথা শুনে? প্রজাও? জাস্ট একটা বোঝার জন্য বলছি। বহু গুরুত্বপূর্ণ একটা পদ। মন্ত্রী মিসেস মন্ত্রী, এমপি মিসেস এমপি, চেয়ারম্যান মিসেস চেয়ারম্যান, ফেরাউন মিসেস ফেরাউন। আসিয়া, এটা কি ছোট পদ? আসিয়া যখন সত্য পেলেন, আল্লাহকে যখন পেলেন, সব ছাড়লেন। ফেরাউন বলল, আসিয়া, শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো, তুমি নাকি দিন গ্রহণ করছো। আসিয়া বলছেন, শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যখন বলে ফেলেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলতেছে, আসিয়া, আমি তোমাকে কত সম্মান দিলাম, মর্যাদা দিলাম, দাম দিলাম, তুমি আমার সঙ্গে এমন বেঈমানি করলে। দেখেন বেঈমান কি কয়। তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে, তুমি যদি এটা না ছেড়ে দাও, আমি তোমাকে তিলে তিলে মেরে ফেলবো। আসিয়া বলেছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত অত্যাচার বাড়াবেন, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউনকে এই কথা যখন বলে দিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন খেপে গিয়ে রেগে গিয়ে বলল, আসিয়া শোনো, আমার তো সম্মান আছে, আমার তো মর্যাদা আছে, আমার ঘরের মানুষ যেমনটা করে তাহলে কেমন হয়? আসিয়া বলছেন, স্বামী আমার, আমিও আপনাকে কালিমার দাওয়াত দিতে চাই, ইসলামটা কবুল করুন, দুনিয়াতে আপনি কল্যাণ পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি জানি মুসা সত্য, মুসার দিন সত্য, আল্লাহ সত্য। এবার আসিয়া বলছেন, তাহলে আপনি কেন সত্যটাকে মানতে চান না? ফেরাউন বলল, শোনো, এই চেয়ার যে চলে যাবে, এখনো চেয়ার রক্ষা করার জন্য এমন ধরনের লোক আজও আছে না নাই? আছে না নাই? আজও আছে।
সবাই সব সময় থাকে না। কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। যাদের সর্বনাশ হচ্ছে তাদের একদিন পৌষ মাস আসবে। তো আসবে কিনা বলেন? আসবে, আসবে। সম্মানিত ভাইয়েরা, আমরা তো মানুষ হতে পারিনি। বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? দেশকে এগিয়ে দিচ্ছে যখন কৃষকরা, দেশকে এগিয়ে দিচ্ছে যখন শ্রমিকরা, দেশকে এগিয়ে দিচ্ছে যখন প্রবাসীরা, ওই বিদেশে চাকরি করে, বিদেশে যায়, পাখির মতো ঝুলতে থাকে বিল্ডিং গুলোতে, চামড়া কালো হয়ে যায়। আরব দেশগুলোতে কাজ করে ওই প্রবাসীরা রেমিটেন্স পাঠায় দেশে, দেশ এগিয়ে দেয়। অশিক্ষিত মানুষ, গার্মেন্টস শ্রমিকরা সীমিত বেতনে চাকরি করে দেশের অর্থকে সামনের দিকে এগিয়ে দেয়। কৃষকরা জমিতে খেটে দেশের অর্থকে সমৃদ্ধান দিয়ে আল্লাহকে কত কাছে টানলে পরে এমন করে দোয়াটা তার মুখ থেকে বের হয়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে এই 1.5-2 ঘন্টায় যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, এই দুনিয়ার যত সম্পর্ক, সব সম্পর্ক হলো অস্থায়ী সম্পর্ক। একমাত্র পার্মানেন্ট স্থায়ী সম্পর্ক আমরা গড়ব। কোনো বিল্ডিং বানাতে গেলে আমরা আগে স্থায়িত্বের দিকে তাকাই, কোনো কাজ করতে গেলে আমরা স্থায়িত্বের দিকে তাকাই। এই পৃথিবীর সমস্ত মহাব্বত, ভালোবাসাগুলো মায়া মরীচিকা অস্থায়ী, কিন্তু আসল স্থায়ী মহাব্বত একমাত্র কার সাথে? আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? আল্লাহ প্রত্যেক পরিবারকে পর্দাশীল পরিবার হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।